জুট ব্যবসা দখলকে কেন্দ্র করে এক ধরনের সন্ত্রাস সেখানে চলছে এবং সেটার প্রভাব আসলে সেখানে আছে। শ্রমিকরা কখনোই যেটা তাদের রিজিকের জায়গা সেই কারখানায় কখনো হামলা করবে না, এটা সকলেই আমরা এখানে একমত। দাবিগুলো যাতে একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা এখন দাবি বিচ্ছিন্নভাবে পাচ্ছি। আজকে আমরা একটা অ্যাসেসমেন্ট করে প্রায় কত 25 দফা পেয়েছি এবং এর বাইরেও আরো অনেক আছে। তো দাবিগুলো যাতে এক জায়গায় নিয়ে আসা যায় এবং সেটার একটা প্রপার অ্যাসেসমেন্ট আমরা করতে পারি, সেজন্যই কিন্তু আমাদের এই যে আজকের যে কমিটিটা আমরা গঠন করেছি, শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি, সেখানে সবাই দাবিগুলো নিয়ে আসলে সেখান থেকে আমরা একটা ক্লিয়ার মেসেজ পাই যে আসলে শ্রমিকরা কি কি চাচ্ছে এবং সেগুলো নিয়ে আমরা সমাধানের দিকে যেতে পারি। এখন একটা জায়গায় তো দিতে হবে দাবিগুলো, এবং আমাদের যে এক্সিস্টিং, আমি প্রথমেই বললাম যে এক্সিস্টিং যে ইনফ্রাস্ট্রাকচার আছে বা যেই আইনি কাঠামো আছে, 6000 mAh battery, one and only Power Master NextG N73, তার মধ্যে থেকে এগুলো খুব দ্রুত নিষ্পত্তির জন্য এই কমিটি কাজ করবে এবং মন্ত্রণালয় থেকে আমরা কাজ করে যাব। এবং এই বিষয়টা এখন প্রায়োরিটিতে আছে। আপনারা জানেন যে আমরা সকালে সভা করেছি উপদেষ্টাদের সাথে, তো এটা নিয়ে গত 2টা ক্যাবিনেট মিটিংয়ে আলোচনা হয়েছে, আগামী ক্যাবিনেট মিটিংয়ে আলোচনা হবে এবং সকল মন্ত্রণালয় যারা কনসার্ন এবং কনসার্নের বাইরেও যারা আছেন তাদের সাথে এগুলো নিয়ে আলোচনা চলমান আছে এবং খুব দ্রুত যাতে এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করা যায় এজন্য এই কমিটিটাও করা হয়েছে। আমরা আশা করি যে, এবং আমরা আহ্বান জানাবো শ্রমিকদের যে সমস্যাগুলো আছে তারা সেগুলো নিয়ে আমাদের শ্রম ভবনে এই কমিটির কাছে সেগুলো প্রণয়ন করবে, যাতে করে আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে এগুলো সমাধানের দিকে এগিয়ে যেতে পারি। রাজনৈতিক সংশ্লিষ্টতা যে আছে এটা তো ইতিপূর্বে আপনারা দেখেছেন। এখানে জুট ব্যবসা দখলকে কেন্দ্র করে এক ধরনের সন্ত্রাস সেখানে চলছে এবং সেটার প্রভাব আসলে সেখানে আছে। এবং আপনারা দেখেছেন যে গতকালকেই একজনকে অ্যারেস্ট করা হয়েছে, গতকালকে না পরশু নেত্রকোনা থেকে একজনকে অ্যারেস্ট করা হয়েছে। সেখানে বেকার যুব সংঘ নামে একটা সংগঠন করে গাড়ি ভাঙচুর এবং কয়েকটা কারখানায় তারা হামলা করেছে এবং তাদের সেই হামলার প্রতিবাদে কিন্তু আমি দেখেছি একটা কারখানা থেকে শ্রমিকরা নেমে এসে তাদেরকে ধাওয়া দিয়েছে। শ্রমিকরা নিজেদের কারখানাকে, তাদের কর্মস্থলকে প্রোটেক্ট করার জন্য সেখানে তাদেরকে ধাওয়া দিয়েছে। তো সেটার যে উদ্যোক্তা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল তাকে গত পরশু নেত্রকোনা থেকে অ্যারেস্ট করা হয়েছে এবং এখানে শ্রম সংশ্লিষ্ট না, ইন্ডাস্ট্রি সংশ্লিষ্ট না, এরকম যারা অনুপ্রবেশ করে সমস্যা সৃষ্টির চেষ্টা করছে, সেটা ঝুট ব্যবসায়ী হোক কিংবা রাজনৈতিক সংশ্লিষ্ট হোক, তাদের ব্যাপারে সরকার কঠোর অবস্থানে থাকবে। কিন্তু আমরা এটা বিশ্বাস করি শ্রমিকরা কখনোই যেটা তাদের রিজিকের জায়গা সেই কারখানায় কখনো হামলা করবে না, এটা সকলেই আমরা এখানে একমত। এখানে এই ধরনের ঘটনাগুলো যারা ঘটাচ্ছে, আইনের ব্যত্যয় ঘটাচ্ছে, এটা হচ্ছে যারা বহিরাগত এবং অনুপ্রবেশকারী তারা, এবং তাদের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে অবস্থানে ছিল লাস্ট সিকিউরিটি কমিটির মিটিংয়ের পরে আমরা ব্রিফ করেছিলাম, সে অবস্থানে এখনও আছে এবং সামনে অব্যাহত থাকবে।